ওম শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। আজ 20 ফেব্রুয়ারি 2026 সাল। আজ প্রাত মুরলিতে আমাদের গুরু, আমাদের পিতা আমাদেরকে রাজযোগের মহাশক্তি সম্পর্কে জানাচ্ছেন। আমরা বাইরে থেকে তো অনেক আচরণ করি, কিন্তু অন্তরের শান্তি কি থাকে? তাই অন্তরের শান্তি এবং বাইরের তার পরিবর্তনের জন্য আমাদের রাজযোগের অভ্যেস করতে হয় এবং তার মহাশক্তিকে অনুভব করতে হয়। চলুন আজকে আমরা জানব রাজযোগের মহাশক্তি কি। জ্ঞানবিহীন কোনো খুশির কথাও বিঘ্ন রূপে পরিণত হয়। ভাবুন, যদি আমাদের কাছে জ্ঞান না থাকে, তাহলে ওই জোকারের মতো আমরা খুশিতে হাসি, তাই না? জ্ঞান ছাড়া সাক্ষাৎকার অর্থাৎ দর্শন এর আনন্দ বিঘ্ন হয়ে যায়। কি কারণ হতে পারে? কেউ যদি পরমাত্মা বা দেবতার সাক্ষাৎকার পায়, কিন্তু যথার্থ জ্ঞান না থাকে, তবে সে তার সঠিক অর্থ বুঝতে পারে না। উদাহরণ দিই, ব্রহ্মা বাবাকে যখন সাক্ষাৎকার হয়েছিল, তখন ব্রহ্মা বাবার কাছে যথেষ্ট জ্ঞান ছিল না, কিন্তু অনুভব ছিল। তিনি বুঝতে পেরেছিলেন কিছু একটা ইঙ্গিত আমার দিকে আসছে। ঠিক তেমনি উদাহরণস্বরূপে বলি, যদি কেউ বিন্দু রূপে শিব বাবার দর্শন পায়, কিন্তু না জেনে যে আত্মা ও পরমাত্মা উভয়ই সূক্ষ্ম বিন্দু স্বরূপ, তবে সে বিভ্রান্ত হয়ে পড়ে। অর্থাৎ যার কাছে ঈশ্বরকে, পরমাত্মাকে, পরমেশ্বরকে, আত্মাকে, সে নিজেই বাকি, এই জ্ঞান যদি না থাকে, তখন সেটা সম্পর্কে বিভ্রান্ত হয়ে পড়ে, বিভ্রান্ত ছড়ায়। এতে আসক্তি বা নেশা তৈরি হয়। ব্যক্তি ভাবতে থাকে, আমার দর্শন হয়ে গেছে, আমি সাক্ষাৎকার পেয়ে গেছি, আমার জীবনে মোক্ষ লাভ হয়ে গেছে। কিন্তু এতে কিছুই হয় না। অহংকার আর মায়ার বিঘ্ন বাড়ে। ফলে আধ্যাত্মিক যে অগ্রগতি আমার হচ্ছিল, সেটা কিন্তু থেমে যায়। তাই শুধু দর্শন করলাম, সাক্ষাৎকার পেলাম, এতে আমাদের সাফল্য আসবে না। সাথে জ্ঞান ও যোগ সহ দর্শনই প্রকৃত উপকার করে। অর্থাৎ দর্শন, সাক্ষাৎকার, ঈশ্বরের সান্নিধ্য লাভ সব নেব জ্ঞানের দ্বারা। জ্ঞান ছাড়া আনন্দ ও মায়ার ফাঁদ হতে পারে, একটু ভেবে দেখবেন। যোগ দর্শনই প্রকৃত উপকার। অর্থাৎ যোগ অনেক ধরনের হয়, কিন্তু প্রতিটা যোগের উপকারিতা আছে। আমরা ব্রহ্মাকুমারীতে রাজযোগ অভ্যেস করি, তার উপকারিতা আছে, বাকি যোগের উপকারিতা নেই, এটা বলা ভুল হবে। তাই যোগ এমন এক দর্শন, সেটা আমাদের ভেতরে অভিজ্ঞতা তৈরি করে, আমাদের জীবনকে রূপান্তরিত করে। তাহলে দেখে নিই দর্শন কি। দর্শন হলো এক আত্মিক অনুভূতি, সাক্ষাৎকারও বলা যেতে পারে, যেমন ঈশ্বরীয় আলো, দেব রূপ বা সূক্ষ্ম কোনো অভিজ্ঞতা দেখা। অনেকে ভক্তিতে শ্রীকৃষ্ণ বা শিবের দর্শনের অনুভব করে আনন্দিত হন, কিন্তু সেই আনন্দ যদি জ্ঞান ও যোগের ভিত্তিতে না দাঁড়ায়, তবে কিন্তু সেই আনন্দ স্থায়ী হবে না। আর যোগ কি করে? যোগ মানে আত্মচেতনাকে স্থির করে দেয়, পরমাত্মার সাথে সব সময় সদা সংযোগ ঘটিয়ে দেয়, স্মরণে থাকার অভ্যেস করিয়ে দেয়। যোগ আত্মাকে শক্তিশালী করে, আত্মার মনের বিকর্মকে বিনাশ করে, তবেই না মন স্থির হয়।
যোগ আর দর্শন কেন প্রয়োজন? শুধু সাক্ষাৎকার করলাম তাতে কি হবে না, যোগ সহ দর্শন প্রয়োজন। যদি আমি মন্দিরে যাই, শুধু ঈশ্বর দর্শন করলাম, তাতে সাময়িক আনন্দ পাওয়া যায়, স্থায়ী কিছু পরিবর্তন হয় কি? স্থায়ী পরিবর্তন করতে হলে যোগাসন বা যোগ সহ দর্শন করতে হবে। শুধু দর্শন, আমি অনেক তীর্থস্থান গেছি, অর্থাৎ কি অহংকার আর নেশা বেড়েছে, নম্রতা আর জ্ঞান বৃদ্ধি পেয়েছে কি? নম্রতা আর জ্ঞানের বৃদ্ধি যোগা দর্শনে হয়। বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, অর্থাৎ আমরা বিভিন্ন স্থানে যখন যাই, সে তীর্থযাত্রা হোক, সে অন্য কোনো স্থান হোক, সেখান থেকে আমরা খারাপগুলোকে নিয়ে আসি, বিভ্রান্ত সৃষ্টি করি। কিন্তু যোগ দর্শন আমাদের স্পষ্ট এবং স্থিরতা এনে দেয়, স্পষ্টবাদী করে দেয়। আর শুধু দর্শনে মায়ার বিঘ্ন আসতে পারে, আর যোগা দর্শন আমাদের মায়া, মোহমায়া, দুর্বলতাকে কাটিয়ে আমাদেরকে শক্তিশালী করে। এর সম্পর্কে ত্রয়ী অর্থাৎ 3 দর্শন আছে, দর্শন, যোগ আর জ্ঞান। যোগ এবং জ্ঞান দুটো সম্পর্কে আমরা জানব। দর্শন হলো অভিজ্ঞতা, যোগ হলো অভিজ্ঞতার শক্তি, জ্ঞান হলো সেই শক্তির সঠিক দিক নির্দেশ। যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন, তুমি আমাকে যে দেখছো, আমি সেই নই, আমি পরমাত্মা। অর্থাৎ শরীর, অর্জুন যাকে দেখছে সে নন, তার উপরে কেউ একজন আছেন যাকে রথ রূপে ব্যবহার করছেন, সেই রথ হলো পরমাত্মা। এই যে জ্ঞান, যা দেখছো তা সত্য নয়, সত্য তো ভেতরে আছে। তাই দর্শন অনুভূতি জাগরণ করে। দর্শনের মানে আমরা কিছু দেখলাম, সেটার জন্য সাময়িক আনন্দ পাওয়া যায়। যোগ শক্তি সংযোগ করে। যোগ যখন মনোযোগ দিয়ে অর্জুন শ্রীকৃষ্ণের সব কথা শুনল, তখন তার ভেতরে চেতনার শক্তি বৃদ্ধি পেল, চেতনার সংযোগ ঘটল। যে যোগী আত্মা হয়, তার ভিতরে শক্তি থাকে, মন স্থির থাকে, তার বিকর্ম দহন হয়। তাই দর্শন যদি আলো হয়, যোগ তবে সেই আলোর সাথে সংযুক্ত হয়ে শক্তির রূপান্তর করায়। জ্ঞান কি করে? সঠিক দিশা দেয়, যেমন অর্জুনকে দিয়েছিল। অর্জুন তবেই বুঝতে শিখেছিল সে দেহ নয়, সে আত্মা, সে যুদ্ধ করছে, এই জগৎই হলো পরিবর্তনশীল, স্মরণ আর পবিত্রতাই হলো মুক্তির পথ। জ্ঞান ছাড়া শক্তি ভুল পথে যেতে পারে। দেখবেন যে একটু শক্তিশালী হয়ে যায়, সেই শক্তির অপব্যবহার করে, যেমন আমরা বলি ক্ষমতার অপব্যবহার করে। উপাদান, কাজ ও ফল। দর্শনের কাজ কি? অনুভূতি দেয়, আর ফলরূপে আমরা প্রেরণা পেতে পারি। যোগ শক্তি দেয়, অন্তরের পরিবর্তন ঘটায়। জ্ঞান কি করে? দিশা দেয়, সঠিক পুরুষার্থী বানিয়ে দেয়। যোগের প্রভাব। যোগ আমাদের মনকে স্থির করে, ইংরেজিতে যাকে বলে ইমোশনাল রেগুলেশন। আমাদের যে বিকার, রাগ, ভয়, দুঃখের তীব্রতা কখনো বাড়ছে, কখনো কমছে, অর্থাৎ মানসিক স্থিতি নেই, এই ইমোশনাল ব্যালেন্স তৈরি করতে সাহায্য করে। আর আমাদের ভিতরে অহংকার, অর্থাৎ ইগো ডাইলিউশন ঘটায়। যেখানে ইগোর দ্বারাই আজকে সমাজে এত প্রবলেম, সেই ইগোকে দূর করে চেতনাকে স্থির করে, চৈতন্য সত্তাতে পরিণত করে। তাই স্থায়ী আনন্দ অনুভূতি হয়, সাস্টেনেবল ব্লিস। ইন্দ্রিয় ভিত্তিক সুখ থেকে আমরা যোগের দ্বারা আন্তরিক সুখকে অনুভব করি। তাই আত্মবিশ্বাসও বাড়ে, ইনার সিকিউরিটি ডেভেলপড হয়। যোগের মাধ্যমে ব্যক্তির ভেতরে যে আত্মবিশ্বাস হারিয়ে গেছিল, সে নিরাপত্তার অভাবে, ভয়ে
সব সময় নিজেকে গুটিয়ে রাখতো, সে তখন বিস্তারে আসে, সিদ্ধান্ত নিতে শেখে। একেই বলা হয় ইনার সিকিউরিটি। মস্তিষ্ক ও যোগের সংযোগ ঘটে। যোগ এবং ধ্যান অনুশীলনের মাধ্যমে আমাদের মস্তিষ্কের আমাদের ভীষণ পরিবর্তন ঘটে। যেমন অ্যামান্ডেলা, ভয় আবেগের কেন্দ্রগুলো শান্ত হয়ে যায়। প্রিফ্রন্টাল কর্টেক্স, বিবেচনা ও সিদ্ধান্তের জায়গাটা সক্রিয় হয়। তারপর হচ্ছে কর্টিসল বা স্ট্রেস হরমোনগুলো আমাদের কমতে থাকে। তেমনি ডোপামিন ও সেরোটোনিন নামক যে হ্যাপি হরমোনগুলো, সেগুলোর বিকাশ ঘটে। দেখুন পাশের ছবিটা, মস্তিষ্কে যেন সব লোকের ভিড়ে এক আনন্দের অনুভূতি হচ্ছে, ফলে আবেগ নিয়ন্ত্রণ হয়, স্থিতি, পরিষ্কার চিন্তা আসে। আধ্যাত্মিকভাবে আমরা যদি বিচার করি, দর্শন ঈশ্বরের কৃপা পেলাম, যোগ ঈশ্বরের শক্তিকে অনুভব করলাম। ঠিক পাশের ছবিটা, লোকটির মনে, হৃদয়ে, সব জায়গায় যেন ওই ছোট্ট শ্রীকৃষ্ণ আছে। জ্ঞান সেই শক্তির ব্যবহারের বিধি শিখিয়ে দেয়। তাই ভক্তি যুগে অনেকেই শ্রীকৃষ্ণ বা শিবের দর্শনের কথা বলেন, কিন্তু আত্মচেতনায় একটু ভিন্ন। ব্যক্তি যখন যোগ দর্শন অনুভব করে, তখন সে জানে আমি তো ঈশ্বরের সন্তান। তাহলে তাকে অনুভব করা, এটা তো এত সহজ জিনিস। অর্থাৎ আমি আত্মা, তিনি চৈতন্য সত্তা। এটাই হলো আমাদের আসল সংযোগ। নৈতিক দৃষ্টিতেও আপনি দেখতে পাবেন, যোগী ব্যক্তিদের চরিত্রের ভীষণ পরিবর্তন হয়। অহিংসা, সত্যবাদিতা, সংযম, নিঃস্বার্থ সেবা তাদের মনে আসে। হ্যাঁ, দর্শন যে যদি যোগ ছড়ায় বা দর্শন যদি যোগ ছাড়া হয়, ব্যক্তি কিন্তু সেখানে বিভ্রান্ত হবে। আর যোগী ব্যক্তি দর্শন, যোগ, জ্ঞান তিনটিকেই সাথে নিয়ে চলে। তাই আমি বিশেষ, তাই আমার ভুল ও আমি গ্রহণ করতে জানি। নৈতিক পতনের হাত থেকে সে রক্ষা পায়, সে শক্তিশালী হয়, দায়িত্ববান হয়। প্রাচীন শাস্ত্রে এর উপরে অনেক মতামত আছে। রাজযোগ দর্শনকে জীবনের শক্তি রূপ দিয়েছে। শ্রীমদ্ ভগবত গীতাতে বলা হচ্ছে, অভ্যাসেন তু কাউয়েন্তে বৈরাগ্যন্য চ গৃহতে। তো অর্থাৎ নিয়মিত অভ্যাস যোগের দ্বারা, বৈরাগ্যের দ্বারা মন নিয়ন্ত্রিত হয়। গীতায় অর্জুন বিষ্ণুর বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। কেন করিয়েছিলেন? এখানে তিনাকে শিক্ষা দিচ্ছিলেন যে দর্শন ছিল অনুপ্রেরণা, রাজযোগ, ধ্যান, সংযম, কর্তব্য ছিল রূপান্তর। যোগসূত্রের মতামতেও ঋষি পতঞ্জলি একই কথা বলেন যে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। যোগে যে ব্যক্তি স্থিত হয়, তার চিত্তে বৃত্তির নিয়ন্ত্রণ ঘটে। যেমন বলা হচ্ছে, আমাদের যোগ সেই তরঙ্গ তৈরি করে, যেই তরঙ্গের দ্বারা আমাদের চিত্ত, আমাদের হৃদয়ের যে তরঙ্গ আছে, সেই তরঙ্গ স্থির হয়। যখন আপনারা কার্ডিওগ্রাফি করান, তখন দেখেন না কেমন তরঙ্গ মতো করে হৃৎপিণ্ডের হার্ট রেটটা দেখাচ্ছে, সেই তরঙ্গটা স্থির হয়ে যায়। উপনিষদেও একই কথা বলছে, নয়াত্মানাং প্রবচনে লভ্য। আত্মা কেবল কথায় নয় বা তর্কে পাওয়া যায় না, অভ্যাস, অন্তর্শুদ্ধির দ্বারা উপলব্ধি হয়। অর্থাৎ দর্শন বা জ্ঞান শোনা যথেষ্ট নয়, রাজযোগের মাধ্যমে তা জীবনে ধারণ করতে হবে। বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক সমর্থনেও নিয়মিত যোগ ধ্যান, নিয়মিত আপনার ইন্দ্রিয়ের সংযম, নৈতিক জীবনযাপনই আমাদের আদর্শ জীবনযাপন। আমাদের স্নায়ুতন্ত্র স্থির হবে, আবেগ নিয়ন্ত্রণ হবে, আত্মবিশ্বাস বাড়বে, দায়িত্ববোধ সম্পর্কে আমাদের মধ্যে সচেতনতা বাড়বে। তাহলে এগুলো কি কম বিষয়? রাজযোগ মানে কি? রাজযোগ দুটি শব্দের সমন্বয়ে গঠিত। রাজ শ্রেষ্ঠ, রাজসিক, শাসক ভিত্তিক মনোভাব, আর যোগ সংযোগ, মিলন।
রাজযোগ মানে হলো মনের উপর রাজত্ব স্থাপন করে পরম চেতনার সাথে সচেতন সংযোগ স্থাপন করা। এতে শ্রীমদ্ ভাগবতেও রাজযোগের কথা বলা হয়েছে। রাজযোগকে রাজবিদ্যা রাজগুহ যোগ বলা হয়, অর্থাৎ এটি জ্ঞানের রাজা, যোগের মধ্যে শ্রেষ্ঠ। এখানে রাজযোগ মানে কর্তব্য পালন করতে করতে ঈশ্বরের স্মরণ করা, আসক্তিহীন কর্ম করা, মন বুদ্ধি নিয়ন্ত্রণ করা। রাজযোগ মানে আমি আত্মা, এই সচেতনতা, পরমাত্মার সাথে অন্তর্মিল, পবিত্রতা ও শুদ্ধ সংকল্প, আত্মশক্তির জাগরণ। এটি কোনো শারীরিক আসন নয়, এটি মানসিক ও আত্মিক সংযোগের প্রক্রিয়া। এটি গভীর জ্ঞানের রাজা আর যোগের মধ্যে শ্রেষ্ঠ। কোনটি? রাজযোগ। ব্যাখ্যা শুনবেন? শ্রীমদ্ ভাগবত গীতার 9 নম্বর অধ্যায়ে এই কথা বলা হচ্ছে। রাজবিদ্যা রাজগুহ যোগ, এইটি এক গোপন জ্ঞানের সত্যতা। এটা যে বুঝতে পারে সে জীবনের শ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত হয়। তাই রাজযোগ এমন এক জ্ঞান যা আত্মা পরমাত্মার সম্পর্ককে বুঝিয়ে দেয়, কর্মের রহস্যকে ব্যাখ্যা করে এবং মুক্তি, জীবন মুক্তি দুটো জিনিস শিখিয়ে দেয়। তাই এটা কেবল তথ্য নয়, কোনো শুধু উপসংজ্ঞা নয়, এটা হলো এক গভীর অনুভূতি, জ্ঞানকে উপলব্ধি করা। তাই আমরা যদি রোজ একে অভ্যেস করি, তাহলে আমাদের শারীরিক কৌশল, মানসিক আত্মিক সংযোগ সব পরিবর্তন হয়। অন্যান্য যোগের দ্বারা আমরা শারীরিকভাবে সক্ষম হতে পারি, কিন্তু রাজযোগ মানসিক ও আত্মিক পরিবর্তন ঘটায়। অন্যান্য যোগে সাময়িক শান্তি লাভ হতে পারে, কিন্তু স্থায়ী শান্তি চান তাহলে রাজযোগ অভ্যেস করুন। আর শরীরকে নিয়ন্ত্রণ করতে হলে অন্যান্য যোগ, কিন্তু রাজযোগ চেতনাকে কেন্দ্র করে এবং আমাদের অভ্যেসকে স্থায়ী করে। এভাবেই প্রকৃত যোগ দর্শনই আমাদের প্রকৃত উপকার। শুধু মুক্তির পথ নয়, সৎ জীবনের পথও দরকার। রাজযোগকে অনেকেই শুধু মোক্ষ বা মুক্তির সাধন বলে মনে করেন, কিন্তু আসলে সেটা নয়। কিন্তু প্রাচীন শাস্ত্র ও দর্শন বলছে এটি জীবন যাপনের নৈতিক ও সৎ পথ। তাই জীবনে নৈতিকতা ও সৎ পথকে অবলম্বন করতে হলে শুধুমাত্র রাজযোগ অভ্যেস করুন। ওম শান্তি।